সয়াবিন তেলের ভিতরে নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সবাই ভেবেচিন্তে এটাকে সেবন করবেন। আর সালুনে একটু নুন মানে তেল কম দেবেন। আফারা যারা আছেন আপনাদেরকে বলতেছি, ভাবিরা যারা আছেন, চাষিরা যারা আছেন, সালুনে একটু তেল কম দেওয়ার মনে হয় টেকনিক এটা, এছাড়া আর কিছু না। টুথপেস্টের দিন শেষ, সয়াবিন তেলের বাংলাদেশ। হ্যাঁ আব্বা কাম হয়েছে। টুথপেস্টের পরে হ্যাঁ এইবার ভয়াবহ মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে সয়াবিন তেলে। তাই মানে সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে এবার টুথপেস্টের পরে। এই যে টুথপেস্ট, কিছুদিন আগে টুথপেস্ট পয়লা এগুলো ভাইরাল ছিল, এখন ভাইরাল হয়ে যাবে কি সয়াবিন তেল। এর ভিতরে নাকি ভয়াবহ মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। কথাটা আমি কইছি না, কথাটা আমি কই নাই, দেখলাম বাংলা ভিশনের একটা চ্যানেলে, আপনারাও দেখে নিন। তো কথা এটা না, সড়কালে ভাই এই যে আমার দেহে অগণিত পরিমাণে মাইক্রোপ্লাস্টিকে ভরা, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস হয়? আমার ছেলের বিশ্বাস হয়। কেন বিশ্বাস হয়? এই যে কলম, সড়কালে প্রচুর পরিমাণে এইসব কলম চাবাইয়ে মনে করেন ভাতের চেয়ে বেশি খাইয়ে লাইছি। তার মানে এতে কি বুঝায়? এই যে প্লাস্টিকে কিন্তু শরীর ভরা ভাই। এই সয়াবিন তেলের ভিতরে প্লাস্টিক, পেস্টের ভিতরে প্লাস্টিক। এই ভাই আমাকে দেখাই কোনো লাভ নাই। এই ভাই দেখাই কোনো লাভ আছে? এই ভাই দেখাই কোনো লাভ নাই। আমরা কিন্তু অনেক প্লাস্টিক খাইছি ছোটকালে, অনেকেই কিন্তু খাইয়ে লাইছেন। যে কলমের ভিতরে যে মনে করেন লেখতেন না, মোটেও ভাতও খাইতেন না, কিন্তু এই যে কলম চাবাই কিন্তু অর্ধেক বানাই খেলাইতেন। অনেকেই কিন্তু অনেক অর্ধেক বানাই খেলাইতেন কলম। কথাটা মিলাই লইন, সত্য কইছি না কোন? মানে বাংলাদেশে এমন একটা জায়গার মধ্যে বসবাস করতেছি, কিছুদিন 2 দিন আগে এই পেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এখন আবার সয়াবিন তেলের ভিতরে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। মানে কোন কোম্পানির মোরক উন্মোচনের না জন্য, এই জন্য কিন্তু আমি সিঙ্গেল বোতলে রইলাম। তবে প্রশ্ন হইলে যাইয়া বোতলজাত সয়াবিন তেলের ভিতরে মাইক্রোপ্লাস্টিক নাকি খোলা সয়াবিনের ভিতরে মাইক্রোপ্লাস্টিক, এটা কিন্তু আমার অবুঝ মন জানতে চায়। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন। তো কথা একটাই, কথা ওটা না। তুমি কি কখনো কলম চাবাইছো? চাবাও নাই? চাবাইছো? কলম চাবায় না, তার মানে তোমার মধ্যে কোনো মাইক্রোপ্লাস্টিক নাই। তুমি কি সয়াবিন তেল দিয়ে ডিম ভেজে খাইছো? তুমি খাও নাই, তার মানে নাই। আমি অগণিত পরিমাণে ভাজা পুরা খাইছি, এজন্য কিন্তু আমার শরীরে প্রচন্ড পরিমাণে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাইবে। ভাই আপনাকে শরীরে পাওয়া যাবে কিনা জানাইয়েন তো। মানে বয়সের কইতে গেলে প্রায় অর্ধেক কিলো ইয়ে গেছে, এখন প্রমাণিত হয় মাইক্রোপ্লাস্টিক, তাই না? এই তেলের ভিতরে এতদিন আসলে করতে সব এইটি মনে করেন যে এর ভিতরে মাইক্রোপ্লাস্টিক, এর ভিতরে মাইক্রোপ্লাস্টিক, খালি মাইক্রোপ্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিক। আরে ভাই জীবনটাতে দেহটাই পুরো মাইক্রোপ্লাস্টিক। তোর কি এটার বদলে সাইড জন্য আবিষ্কার করলাম, কিন্তু এই সয়াবিন তেলের ভিতরে কদিন পরে করু তেল কইবে না মাইক্রোপ্লাস্টিক। এখন না, এখন আর কোনো খাওয়া খাই নেই। এবার কলম তো সাবান যাইবে না, কলম সাবান যাইবে তাইলে কি মাইক্রোপ্লাস্টিক পড়বে শরীরের ভিতরে, তাই না? তাহলে অগণিত পরিমাণে মাইক্রোপ্লাস্টিক বহন করতে আছে ভাই আমাদের শরীরে। মাইক্রোপ্লাস্টিক মনে করেন পুরো শরীরটাই মাইক্রোপ্লাস্টিক। এইসব ভয়ভীতি দেখাইয়া আমাকে লাভ নাই, আমাকে লাভ নাই। তো কথা একটাই, যেগুলা স্বাস্থ্যসম্মত, যে জিনিসগুলা স্বাস্থ্যসম্মত ওই জিনিসগুলা সবার মাঝে প্রকাশ করুন, বা বিএসটির অনুমোদন দেন, সরকার অনুমোদন দেন, দেশ ও জাতির জন্য কাজে আসবে। তো কথা একটাই, মাইক্রোপ্লাস্টিকের শরীরে কিন্তু আমার শরীরে ভরা। তোমার শরীরে মাইক্রোপ্লাস্টিক আছে কি? ওর শরীরে নাই, কিন্তু আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে মাইক্রোপ্লাস্টিক আছে। তো বর্তমানে সয়াবিন তেলের ভিতরে নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, সবাই ভেবেচিন্তে এটাকে সেবন করবেন। আর সালুনে একটু নুন মানে তেল কম দেবেন। আফারা যারা আছেন আপনাদেরকে বলতেছি, ভাবিরা যারা আছেন, চাষিরা যারা আছেন, সালুনে একটু তেল কম দেওয়ার মনে হয় টেকনিক এটা, এছাড়া আর কিছু না।